উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুরের সুলতাননগর। জানা যাচ্ছে আজ অর্থাৎ 17 মার্চ সুলতাননগর সমবায় সমিতির নির্বাচন ছিল, কিন্তু ভোটাররা ভোট দিতে এসে দেখেন সেখানে তালা ঝুলছে। এমনকি সেখানে নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে ভোট কর্মী কেউই ছিলেন না। সেই ইস্যুকে কেন্দ্র করেই পথ অবরোধ শুরু করে ভোটাররা। ফলে আটকে পড়ে রাস্তার মধ্যে নিত্য যানবাহন সহ সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী। 3 ঘন্টারও বেশি সময় ধরে চলছে এই পথ অবরোধ। 19 থেকে আজকে 24 এতদিন ধরে ওই এক্সটেনশন করি তৃণমূলের বোর্ড এরা পরিচালনা করছিল। আমরা মামলা করে এআরসিসের কাছে ধর্ণা দিয়ে আমরা এই ভোটটাকে আদায় করেছি। তারপরে নির্বাচন ঘোষণা হয়ে গেছে। আর গতকাল আমাদের সমস্ত আয়োজন শেষ। আজকে আমরা প্রার্থী পরিচিতি নেওয়ার জন্য এসেছি। এসে শুনলাম যে ভোট এত অপদার্থ ভাবা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুরের সুলতাননগর। আজ অর্থাৎ 17 মার্চ সুলতাননগর সমবায় সমিতির নির্বাচন ছিল, কিন্তু ভোটাররা ভোট দিতে এসে দেখেন সেখানে তালা ঝুলছে, আর ফলস্বরূপ উত্তপ্ত হয়ে ওঠে সেই ভোট কেন্দ্র। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শুভর কাছ থেকে। শুভ, মূলত কি হয়েছিল সেখানে, আর এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? দেখুন, তোমাকে জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এমন একটি জায়গা যা রাজনৈতিক বিতর্ক নিয়ে সবসময় সরগরম থাকে। আর তারই আরেকটা উদাহরণ আজকে আমরা দেখতে পেলাম। সকাল থেকে ঘাটাল পাঁশকুড়া যে রাজ্য সড়ক, একটি গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাজ্য সড়ক, এই রাজ্য সড়ক অবরোধ চললো দীর্ঘক্ষণ, প্রায় 3 ঘন্টার কাছাকাছি এই অবরোধ চলে। পুলিশ, স্থানীয় দাসপুর থানার পুলিশ এসে অবরোধ তুলতে সক্ষম হলেও এখনো পর্যন্ত যে সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এই উত্তেজনা, সেই সমবায় সমিতিকে ঘিরে রয়েছে পুলিশ। যেটা জানা যাচ্ছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজকে ছিল এই সমবায় সমিতির নির্বাচনের নির্ঘণ্ট, কিন্তু সকালবেলা ভোটাররা ভোট দিতে এসে দেখেন সমবায় সমিতির মূল যে গেট, সেই গেটের তালা। কোনো পুলিশ প্রতিনিধি ওখানে নেই, এমনকি ভোটের কোনো যে সার্বিক পরিস্থিতি লক্ষ্য করা যায় তেমন কোনো চিহ্ন মাত্র নেই। এই বিষয়ে তারা ম্যানেজারের সাথে যোগাযোগ করতে গেলে ম্যানেজার পরিষ্কার ভাবে জানিয়ে দেন এই বিষয়ে তার কিছু জানা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে যা জানানো জানাতে পারবে। এরপরে যারা ভোটাররা যারা এসেছিলেন ভোট দিতে, তারা উত্তেজিত হয়ে ওঠেন এবং এই যে ভোট কেন হলো না এই দাবি বা এই জিজ্ঞাসা জানাতে সেখানে পৌঁছে যায় সিপিআইএম এবং বিজেপির কর্মী সমর্থকেরা, কিন্তু তারাও কোনো সদুত্তর না পাওয়ার কারণে পথ অবরোধে সামিল হয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে এবার নির্বাচনে তৃণমূলের যারা প্রার্থী তারাও সোচ্চার হয় কেন এই নির্বাচন হলো না সেই বিষয়টি জানার জন্য। যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ে তারা পরিষ্কার কোনো উত্তর পাচ্ছে, তারা পথ অবরোধ তুলবে না। আমরা একাধিকবার চেষ্টা করেছিলাম যে সমবায় সমিতির যে ম্যানেজার, তার সাথে কথা বলার। তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি না হলেও তিনি যেটা জানিয়েছেন যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, এই মুহূর্তে এই নির্বাচন করা সম্ভব নয়, এমনটাই তাকে নির্দেশ দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। বিশাল একেবারে শুভ, ধন্যবাদ। এদিকে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুরের সুলতাননগর, এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি। জানা যাচ্ছে আজ অর্থাৎ 17 মার্চ সেই সুলতাননগর সমবায় সমিতিরই নির্বাচন ছিল, কিন্তু ভোটাররা যখন সেখানে ভোট দিতে আসেন তখন দেখেন যে ভোট কেন্দ্রে তালা ঝুলছে। এমনকি সেখানে নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে অন্যান্য ভোট কর্মী কেউই সেখানে উপস্থিত ছিলেন না। আর সেই বিষয়কে কেন্দ্র করেই আজ তারা পথ অবরোধ শুরু করেন, অর্থাৎ ভোটাররা এই পথ অবরোধে সামিল হলেন, আর যার কারণেই আটকে পড়ে রাস্তার মধ্যে নিত্য যানবাহন সহ সাধারণ মানুষজন। আর সেই খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী। জানা যাচ্ছে যে 3 ঘন্টারও বেশি সময় ধরে চলেছে সেই পথ অবরোধ।